রাষ্ট্র চালানো আর এনজিও চালানো এক না। অর্থনীতিতে 2-2-4, রাজনীতিতে 2-2-22, এটা মনে রাখতে হবে ডক্টর ইউনূসকে। কারণ আমরা গত 17 বছরে যে ত্যাগ করেছি সেই ত্যাগ এই অন্তর্বর্তী সরকারে যারা আছে তারা করেননি। তারা ধান খেতে ঘুমাননি, তারা বাজারে ঘুমাননি, তারা পাট খেতে ঘুমাননি, তারা তাদের জীবনকে বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেননি। এই ঢাকা শহরে আমি ব্যক্তিগতভাবে 100-র উপরে গত 17 বছরে বাসা পাল্টিও নিরাপদে থাকতে পারিনি। পাগল বেশে মাঝারে ঘুমাতে হয়েছে। অন্তর্বর্তী সরকার উপর দাঁড়িয়ে ক্ষমতায় নিয়ে আমার ভাইকে হত্যা করবেন, আমরা হাতে চুরি পরে থাকবো, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ গত 17 বছরে এই শাসন এবং শাসন শেখ হাসিনার চোখ রাঙানোকে উপেক্ষা করে আমরা রাজপথে মোকাবেলা করেছি, চুরি করেছিলাম না। যদি ক্ষমতা চালাতে না পারেন তাহলে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেন। জনগণ সিদ্ধান্ত নেবে কিভাবে এই রাষ্ট্র চলবে আর কিভাবে চলবে না। অন্তর্বর্তী সরকারের এই দোসররা লুটপাটে ব্যস্ত, এরা জনগণকে নিরাপত্তা দিতে পারছে না। তারা কিংস পার্টি নামে রাজনৈতিক দল গঠনে ব্যস্ত হয়েছে। এখন শুনেছি তারা এই সরকার থেকে পদত্যাগ করবে, কারণ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে রাজনৈতিক দল করে আবার ক্ষমতায় যাওয়ার খায়েশ জেগেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস সাহেবকে প্রশ্ন করতে চাই, আপনি এদেশের মানুষ ভেবেছিল আপনি একজন নিরপেক্ষ মানুষ, কিন্তু আপনি যখন উস্কানি দিয়ে ছাত্রদের রাজনৈতিক দল করার উৎসাহ দেন, বাংলাদেশের মানুষ তখন হতাশ হয়। এখানেও একটা ষড়যন্ত্র দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ছাত্রদের দিয়ে রাজনৈতিক দল করে ক্ষমতায় আনার নানান রকম ফন্দি ফিকিরে আসছে। ছাত্ররা যদি রাজনৈতিক দল করে ক্ষমতা আসে উনি রাষ্ট্রপতি হতে পারবেন, উনি রাষ্ট্রপতি হওয়ার খুব খায়েশ, কিন্তু জনগণের নিরাপত্তা দেওয়ার কোনো খায়েশ নাই। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, এদেশের মানুষ জীবন দিতে জানে, এদেশের মানুষ ত্যাগী, ভোগ করতে জানে না। আপনারা হলো ভোগী এবং লোভী। আমরা ত্যাগ করতে জানি, আমরা ভোগ করতে জানি না। কাজেই আর যদি আমাদের কোনো প্রতিবাদী মানুষ এবং রাজনৈতিক নেতাদেরকে যৌথ বাহিনীর দ্বারা করা হয়, এই তার বিচার কিভাবে চাইতে হয় এদেশের জনগণ জানে। আমাদেরকে অন্য আবার ভয় দেখাতে চায়। শেখ হাসিনা আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু শেখ হাসিনা পারে নাই। এই অন্তর্বর্তী সরকারের দোসররা আমাদেরকে ভয় দেখিয়ে তারা নির্বাচন কালক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, আমরা হাজার হাজার মায়ের ছেলে জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, গুম হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল, তার লাশের সন্ধান আমরা পাইনি। আমাদেরকে যারা চোখ রাঙানো এবং শাসন শোষণ করার চেষ্টা করবেন তাদের কিভাবে মোকাবেলা করতে হয় এটা কিন্তু আমরা জানি। কাজেই নির্বাচন কালক্ষেপণ করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যেই খায়েশ, সেই খায়েশ পূরণ হবে না। আজকে আওয়ামী লীগ বাগানে গুপ্ত জায়গায় থেকে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, তাহলে আপনার গোয়েন্দা সংস্থা কি করে? তাহলে আপনার আইন শৃঙ্খলা বাহিনী কি করে? আপনার গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে যারা কর্মসূচির নামে অরাজকতা করার চেষ্টা করছে তাদেরকে কেন প্রতিহত করতে পারছে না? সরকারি কর্মকর্তা যারা আছেন তারাও নাকি লিফলেট বিতরণ করছে। তাহলে সরকারের যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এবং গোয়েন্দা সংস্থার লোকজন তাদের কি দরকার? রাষ্ট্র নিয়ে যারা ষড়যন্ত্র করবে, অরাজকতা করবে, তারা তো রাষ্ট্রের পাহারা দেওয়ার দায়িত্ব এই পাহারাদারদের তার সাথে আছে বলে দেশের মানুষ মনে করে। যাহারা রাষ্ট্র পাহারা দেবেন তারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ব্যস্ত হয়েছেন। কারণ গত 17 বছরে আওয়ামী লীগের অবৈধ টাকা
পর্দার আড়াল থেকে নিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। সর্বশেষ যেটা বলতে চাই, আমাদেরকে যদি কেউ চোখ রাঙাতে চান, সেই চোখ কিভাবে ঘুরিয়ে দিতে হয় এদেশের মানুষ জানে, এবং সেটা শেখ হাসিনা হারে হারে বুঝতে পারছে। কাজেই বাংলাদেশকে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। অচিরেই জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশ বিপদগামী হবে বলে এদেশের মানুষ মনে, এবং এই যুবদল নেতার মতো নেতাদের মারা যেতে পারে। আমি এখানে কথা বলছি, একটু পরে আমি বাসায় যাবো কিনা সেই নিরাপত্তা ওই সরকার দিতে পারছে না। কাজেই এই সরকার একটি ব্যর্থ সরকার। এই সরকার আমরা চেয়েছিলাম সহযোগিতা করার জন্য, আমরা চেয়েছিলাম এই সরকার যেন ব্যর্থ না হয়, কিন্তু এই সরকারের কর্মকাণ্ড যেটা সেটা দেখা বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষের প্রতি তাদের কোনো দায়িত্ব নাই। তাদের দায়িত্ব আছে কিভাবে আন্তর্জাতিক বাজারে তাদের সুনাম কিভাবে আন্তর্জাতিক বাজারে ষড়যন্ত্র করে আবার অন্য কাউকে ক্ষমতায় আনা যায়। আমরা বলতে চাই, গত 17 বছরে দেশে বিদেশে ষড়যন্ত্রের মধ্যে বিএনপিকে ভাঙতে পারেন নাই, আর পারবেনও না। বিএনপিকে নিয়ে কথা বলার মূরত আপনাদেরকে নেই। বিএনপি আছে, থাকবে, বিএনপির নেতৃত্বেই বাংলাদেশের মানুষ থাকবে। আমরা গত 17 বছরে যখন ঘুমাতে পারিনি, মায়ের কোলে যেতে পারিনি, জীবন কেটেছে কারাগারে, জীবন কেটেছে বাগানে, জীবন কেটেছে শালি বাজারে, সেখান থেকে টকবক করে গত 17 বছরের যে আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্টে আওয়ামী লীগ এবং ভারতের আগ্রাসনকে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা ভেবেছিলাম আর রাজপথে কথা বলতে হবে না, আমরা ভেবেছিলাম আর রাজপথে মিছিল করতে হবে না, আমরা ভেবেছিলাম আর টক শোতে যেতে হবে না, আমরা ভেবেছিলাম আমার মায়ের প্রতি বছর আমরা ঈদ করব। গত 17 বছর আমরা ঈদ করতে পারিনি, আমরা আমাদের পরিবারের সময় দিতে পারিনি। আমরা ভেবেছিলাম আমাদের পরিবারকে আমরা সময় দেব। এক একটি ছেলে 40-45 বছর বয়স হয়েছে, তারা সংসার করতে পারেনি শেখ হাসিনার অত্যাচারে, তাদের সঙ্গে মেয়ে যায়নি, বিয়ে করতে পারেনি। অনেক ছেলের বউ চলে গিয়েছে শুধু গণতন্ত্র এবং ভোটের অধিকারের রাজনীতি করার কারণে। কিন্তু আজও কি সেই 17 বছরের মতো রাজপথে আমার কথা বলতে হবে? আজও কি সেই 17 বছরের মতো আমার পরিবার বিচ্ছিন্ন হয়ে আমি আবার রাজপথে মিছিল দেব, কথা বলবো, প্রতিবাদ জানাবো? এর জন্যই আমরা আন্দোলন করিনি, এর জন্য আমরা হয়নি, এর জন্য আমরা গুম হয়নি, এর জন্য খুন হয়নি, এর জন্য আয়নাঘর ভেঙে ফেলিনি। আমরা ভেবেছিলাম এর উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারে যারা দায়িত্ব নিয়েছে তারা গত 17 বছরে যত অপরাধ করেছে এই অপরাধীদেরকে বিচার করবে। কিন্তু আমরা দেখলাম আমার ভাই তাওহিদুল ইসলামকে যৌথ বাহিনী ধরে তাকে নির্মম করেছে। এই বিচার আমরা কার কাছে চাইব? বিচার চাওয়ার জায়গা নেই। গত 17 বছরে বিচারের জন্য ভিখারির মতো কোর্টের থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে কোথাও বিচার পায়নি। দাঁড়ে দাঁড়ে কাটছে, বাগানে রয়েছে নিজের জীবন বাঁচানোর জন্য। সেই ক্রস ফায়ারের নামে আমারও অন্তর্বর্তী সরকারের দোসররা আমাদের নেতাদেরকে করছে। এর জন্য কি আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম? এর জন্য কি আমরা 17 বছর জীবন দিয়েছিলাম? এর জন্য আমরা জীবন দেইনি। আজকে অন্তর্বর্তী সরকারের ভিতরে কোনো অনুশোচনা হচ্ছে না। এর উপরে দাঁড়িয়ে যেখানে দাগ শুকায়নি, কবরের মাটি শুকায়নি, সেখানে আবার দেখতে হলো আমার ভাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল। আমরা দেখেছিলাম গত 17 বছরে
বিশ্বজিৎকে কিভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। আজকে অন্তর্বর্তী সরকার এবং তার দোসররা এই দায় এড়াতে পারে না। তারা অনুশোচনা নাই, তারা বিচারের দাবি করছে। আপনারা যখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, আপনারা কেন গ্রেফতার করতে পারলেন না? কেন তাদেরকে জামিন দিলেন? বাংলাদেশের মানুষ জানতে